সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা পেন্সিল শেডে একটা পোর্ট্রেট। একটা বয়স্ক লোকের মুখ কেমন করে আঁকবে একটু দেখে নাও। প্রথমে খাতার মিডিল বরাবর একটু দাগ টেনে নিলাম, এবার এখানে চোখ বরাবর একটা দাগ টানলাম, এখানে বুড়ো বরাবর একটা দাগ টানলাম, এখানে নাকের একটা দাগ, এখানে একটা ঠোঁটের দাগ টানলাম। এইভাবে একটা দাগ টেনে নেবে। এবার দেখো কেমন করে পোর্ট্রেটটা আঁকছি। এখানে বুড়োটা আঁকলাম। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। খুব মন দিয়ে দেখলে তোমরা অনায়াসে পোর্ট্রেটটা করতে পারবে। এখানে এই দুটো দাগের মাঝখানে আমরা চোখের মণিটা করে দিচ্ছি, চোখটা করে দিচ্ছি, এখানেও তাই। এখানেও আরেকটা চোখ করে দিলাম, চোখের নিচের ভাঁজ। যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এখানে আমরা নাকটা এঁকে দিলাম, নাকের দাগটা টেনে দিলাম, চোখের এই ভেতর দিয়ে ডবল লাইন করে দিলাম। এবার আমরা মণি আঁকছি। এবার এখানে ঠোঁট আঁকছি। এই নাকের এই যতটা মাপ তার থেকে ঠোঁটটা একটু বড় হবে, এটা সবসময় খেয়াল রাখবে। বয়স্ক লোক বলে ঠোঁটটা একটু চাপা হবে, অনেকটা চওড়া হবে না আর কি। এখানে নাকের ভাঁজ, কপালে 3টে ভাঁজ, এখানে চুলটা, এখানে গালের সাইডের ভাঁজগুলো টেনে দিলাম। এখানে চুলের ভাঁজটা টানলাম। এখানে একটা কান, আমাদের পা দিকে ফিগারের ডান দিকটার গালের ভাঁজটা দিয়ে দিলাম। এবার থুতনিটা এঁকে দিলাম। এখানে চুলের ভাঁজটা এঁকে এখানে একটা কান এঁকে দিলাম। কানটা আর একটু ছোট হবে। চোখের বুড়ো থেকে নাক পর্যন্ত কানের মাপ, নাকটা যেখানে শেষ কানটা মোটামুটি ওখানে শেষ থাকে, ব্যতিক্রমে একটা দুটো কান একটু বড় থাকে। এবার গলা আঁকছি। এখানে যে জামাটা পরা আছে জামার কলারটা দিয়ে দিলাম। এখানে একটা জামার কলার করে দিলাম। এই হয়ে গেল আমাদের পেন্সিল ড্রয়িং। এবার আমাদের এক্সট্রা যে লাইনগুলো দিয়েছিলাম সেই লাইনগুলোকে আমরা মুছে দিলাম। চোখটা দেখো এখন কেমন করে করছি, চোখের মণিটা করছি। এপাশে মণিটাও তাই হবে, সেম হবে। চোখের কোণায় একটু শেড দিয়ে দিলাম, দুটো চোখেরই কোণায় শেড হবে। এবার বুড়োটা আঁকছি।
বুড়োটা একটু চোখের কাছাকাছি চলে আসবে। এখানে চোখের বুড়োর নিচে যে অংশটা সেখানে শেড দিয়ে দিলাম। এখানে একটু ডিপ হয়ে যাবে। চোখের পাতার উপরের লাইনটা দিয়ে দিলাম। চোখের পাতার নিচের অংশটা, নিচের লাইনটা। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। বুড়গুলো একটু মুছে দিলাম, একটু বেশি উঁচু হয়ে গেছিলো, আর একটু নিচু হবে। নাকের পাশে এই কোণায় একটু শেড দিয়ে দিলাম। নাকের ভাঁজের কপালের ভাঁজটা দিয়ে দিলাম। নাকের ওপরে যে কপালের অংশটা সেই ভাঁজটা দিয়ে দিলাম। দেখো ইয়ারবাড সবার বাড়িতে থাকে, ইয়ারবাড দিয়ে এভাবে সুন্দর করে আস্তে আস্তে মিলিয়ে দেবে। ইয়ারবাডের মধ্যে একটু কালি ঘষে নিয়েছি পেন্সিলে, ওটা দিয়ে চেপে চেপে সুন্দর করে দেবে। এখানে বুড়োটার মধ্যে আবার একটু শেড দিয়ে দিলাম। আমাদের মোটামুটি চোখ দুটো কমপ্লিট। এখানে নাকের উপরে ভাঁজগুলো দিয়ে দিলাম। এখানে নাকের শেডটা আমরা এয়ারবাড দিয়ে ঘষে ঘষে করে দিলাম। চোখের তলার শেডটা দেখো, আমরা এই শার্পনারের উপরে একটু পেন্সিল ঘষে নিলাম, তারপর ওইটাই দিয়ে একটু ইয়ারবাডের মধ্যে ঘষে নিয়ে ওই কালিটা এভাবে আমরা ইয়ারবাড দিয়ে সেট করে দিচ্ছি। এখানে নাকের পাশ দিয়ে গালের ভাঁজটা দিয়ে দিলাম। যেখানে যেখানে শেডগুলো দিচ্ছি একটু দেখে দেখে ভালো করে সেখানে শেডটা দেবে। গালটা এখানে ভাঙা, শেডটা কেমন করে দিলাম একটু দেখে নাও। দুটো গালই ভাঙা, ভাঙা বলতে চাপা আর কি, গালে ভাঁজ পড়ে গেছে। এখানে থুতনির নিচে একটু শেডটা দিয়ে দিলাম, ঠোঁটের নিচে শেড, থুতনির নিচে শেড, সব এয়ারবাড দিয়ে ঘষে ঘষে আমরা করে দিচ্ছি। নাকের এই শেডগুলোকে আর একটু প্রমিনেন্ট করে দিচ্ছি, একটু বর্ডার লাইনের মতো হালকা করে একটু লাইনটা দিয়ে দিচ্ছি, নাকটা যাতে পরিষ্কার বোঝা যায়। চোখের পাতার এখানে ভাঁজগুলো দিয়ে দিলাম। এখানে চোখের নিচে অনেক ভাঁজ পড়েছে, দাগ পড়ে গেছে, সেগুলোকে একটু বুঝিয়ে দিচ্ছি। এখানে গালের ভাঁজটা একটু রং পেন্সিল শেড দিয়ে আবার ইয়ারবাড দিয়ে মিলিয়ে দিলাম। চোখের কোনায় ভাঁজ পড়েছে সেগুলো দিয়ে দিলাম। এখানে কপালের ভাঁজগুলোকে একটু প্রমিনেন্ট করে দিলাম। এই শেডগুলো একটু ডিপ করে দিচ্ছি। এটাও গালের শেড দিয়ে দিলাম, গালের ভাঁজটা। এগুলো একটু শেড দিয়ে তারপর ইয়ারবাড দিয়ে মিলিয়ে দিলাম। ঠোঁটের
ঠোঁটের শেডটা দিচ্ছি, উপরের ঠোঁটটা প্লেন ভরাট করে দেব। ঠোঁটটা একটু সরু হবে যেহেতু বয়স্ক লোক। নিচের ঠোঁটটা হালকা করে একটু শেড দিয়ে দিলাম। এখানে চুলের শেডটা দিয়ে দিচ্ছি, কানের উপরে যে চুলটা রয়েছে সেটা। পেন্সিলটা রেখে পেন্সিলটাকে এইভাবে ঘষে মিলিয়ে দিচ্ছি, চুলগুলো দেখে নাও। এখানেও চুলগুলো শেড দিয়ে দিচ্ছি। একটা টোনে চুলটাকে আগে ভরাট করে নেবে এইভাবে, পেন্সিলটা রেখে পেন্সিলটার উপরে হাত দিয়ে চেপে তারপরে করে দেবে। কানের ভাঁজগুলো করে দিচ্ছি, কানটা এঁকে দিলাম। চুলগুলোকে আরেকটু ডিপ করে দেব। এখানে কপালে একটু শেড দিলাম। এখানে শেডগুলো একটু ডিপ করে দিচ্ছি। এভাবে কানের শেডটাও করে দিলাম। যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন বা তোমরা যারা দেখে দেখে আমার ছবি দেখে দেখে তোমরা করো, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা রইল। এখানে চুলের শেডটা, চুলের ভাঁজগুলো দিয়ে দিচ্ছি। বয়স্ক লোক গালের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ভাঁজ রয়েছে, সেটা আমরা ঠিকঠাক দিতে পারলেই মনে হবে বয়স্ক। গালের পাশে এই শেডগুলো একটু ডিপ করে দিচ্ছি। এখানে নাকের পাশে শেডটা একটু ডিপ করে দিলাম। এখানে থুতনির ভাঁজটাকে একটু বুঝিয়ে দিলাম। পেন্সিল দিয়ে এই শেডগুলো একটু করে নিচ্ছি, তারপরে ইয়ারবাড দিয়ে মিলিয়ে দেবো। এই শেডগুলো পেন্সিলটা একটু চেপে ধরে পেন্সিলের উপর হাত রেখে তারপরে করবে বা ইয়ারবাড দিয়ে করে দেবে। এই শেডটা ইয়ারবাডটা দিয়ে করলাম। এখানেও চুলের শেডটা দিয়ে দিচ্ছি। গলায় শেড দিচ্ছি। পেন্সিলটা দিয়ে এইভাবে শেড দিয়ে নেবে, পরে এয়ারবাড দিয়ে মিলিয়ে দেবে। এখানেও একটু শেড দিলাম, জামার কলারে একটু শেড দিলাম। কলারটা বর্ডার করে দিলাম। এটা এয়ারবাড দিয়ে এবার ঘষে ঘষে আমরা মিলিয়ে দিচ্ছি। এভাবে খুব মন দিয়ে দেখে তোমরা বাড়িতে অবশ্যই করবে, আমার বিশ্বাস তোমরা পারবে। এখানে থুতনির নিচে একটু, কানের থেকে থুতনির নিচে দাগগুলো একটু একটু ডিপ করে দিচ্ছি। এটাই দেখার কোথায় ডিপ দিলে কোথায় শেড দিলে ছবিটা ফুটে ওঠে। এটাই তোমাদের দেখার শেখার। এই শেডগুলো একটু ডিপ করে দিচ্ছি। এগুলো তোমরা 6B বা 8B পেন্সিল দিয়ে করে দেবে। আমার কাছে এক্সট্রা ডার্ক খুব নরম পেন্সিল ছিল, ওই জন্য এটা দিয়ে একটা পেন্সিল দিয়ে সব শেড হয়ে গেল। অ্যাকচুয়ালি পেন্সিল হচ্ছে নরম দরকার, সফট দরকার।
পেন্সিলে কালি যদি সফট পড়ে, নরম পেন্সিল হয়, তাহলে যে কোনো পেন্সিল দিয়ে শেড করে দেওয়া যায়। শুধু এক্সট্রা ডার্ক একটা পেন্সিল দিয়ে আমার শেডটা হয়ে গেল, খুব নরম শীষটা। চুলের শেডগুলো একটু প্রমিনেন্ট করে দিচ্ছি। ঠোঁটের উপরে এই দাগগুলো একটু প্রমিনেন্ট করে দিচ্ছি, একটু ঠিকঠাক। থুতনির এখানে একটু শেড দিয়ে দিলাম। এখানে ছোট ছোট করে একটু দাড়ি দেখিয়ে দিতে হবে। এখানে ছোট 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 করে দাড়িগুলো দেখিয়ে দেবে। এখানেও একটু শেডটা একটু ডিপ করে দিলাম। এভাবে দেখে দেখে তোমরা বাড়িতে অবশ্যই করবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। পোর্ট্রেটটার যেভাবে দেখালাম ঠিক সেইভাবেই তোমরা করবে। মাঝখানে দাগ টেনে যেভাবে করিয়েছি সেভাবেই তোমরা করবে। সিস্টেমটা যদি ঠিকঠাক রাখো তাহলে অনায়াসেই পোর্ট্রেটটা মিলে যাবে। এভাবে যেখানে যেখানে যা দরকার সেটগুলো আমরা করে দিলাম। ছবি দেখো মোটামুটি কমপ্লিটের পথে। এভাবে দেখে দেখে তোমরা বাড়িতে অবশ্যই করবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। আবার সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই শেষ করছি।